এই যে রবিউল আউয়াল মাস আসছে, আমরা মিলাদুন নবী সিরাতুন নবীর অনুষ্ঠান করব। আল্লাহ তাআলা এই দিবসগুলিকে আমরা এমনভাবে ইবাদত করব, এমন আমল করব, এমনভাবে আমল করব যে নবীজির সুন্নাত তরিকার উপর থাকতে হবে। কিসের উপর বলেন সকলে, কিসের উপর? নবীজির সুন্নাত তরিকার বাইরে গিয়ে মিছিল মিটিং যতই করেন কোনো কাজ হবে না। হবে নবীজির আদর্শের গণ্ডির ভিতরে থাকতে হবে। অতএব কারণে আপনাদেরকে আমরা অনুরোধ করব যে এই দিবসগুলিতে যেহেতু নবীজির জন্মের দিনে নবীজি রোজা রেখেছেন, কি রেখেছেন? কথা বলেন, কি রেখেছেন? নবীজির সোমবার দিন রোজা রাখতেন। কোন দিন বলেন না, কোন দিন? সোমবার দিন। আমাদের কি রোজা রাখা উচিত না? কথা বলেন না। এই যে মিলাদুন নবীর মাস আসতেছে, 12 রবিউল আউয়াল বলেন, যাই বলেন, আমরা এই দিবসটাকে পালন করব রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? নফল রোজার মাধ্যমে, দান সদকার মাধ্যমে, মিলাদ দোয়ার মাধ্যমে, যাতে এই যে রবিউল আউয়াল মাস আসছে, আমরা মিলাদুন নবী সিরাতুন নবীর অনুষ্ঠান করব। আল্লাহ তাআলা এই দিবসগুলিকে আমরা এমনভাবে ইবাদত করব, এমন আমল করব, এমনভাবে আমল করব যে নবীজির সুন্নাত তরিকার উপর থাকতে হবে। কিসের উপর বলেন সকলে, কিসের উপর? নবীজির সুন্নাত তরিকার বাইরে গিয়ে মিছিল মিটিং যতই করেন কোনো কাজ হবে না। হবে নবীজির আদর্শের গণ্ডির ভিতরে থাকতে হবে। অতএব কারণে আপনাদেরকে আমরা অনুরোধ করব যে এই দিবসগুলিতে যেহেতু নবীজির জন্মের দিনে নবীজি রোজা রেখেছেন, কি রেখেছেন? কথা বলেন, কি রেখেছেন? নবীজির সোমবার দিন রোজা রাখতেন। কোন দিন বলেন না, কোন দিন? সোমবার দিন। আমাদের কি রোজা রাখা উচিত না? কথা বলেন না। এই যে মিলাদুন নবীর মাস আসতেছে, 12 রবিউল আউয়াল বলেন, যাই বলেন, আমরা এই দিবসটাকে পালন করব রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? নফল রোজার মাধ্যমে, দান সদকার মাধ্যমে, মিলাদ দোয়ার মাধ্যমে, যাতে করে রহমত আসে। রহমত, আমার নবীজি কেন আসছেন? রহমত নিয়ে আসছেন না? কথা বলো, রহমত নিয়ে আসছেন না? আলামিন আপনাকে আমাকে আজকে পবিত্র সফর মাসের শেষ দিন, আজকে পবিত্র সফর মাসের শেষ জুমা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার এবং ইবাদত করার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকলে খুশি না বেজায়? খুশি হলে দিল খুলে দারাজ কণ্ঠে সকলের হৃদয়ে যত শক্তি আছে সকল শক্তি উজাড় করে প্রাণ খুলে মহাব্বতের সাথে সকলে কালিমাতুশ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে আমরা একটি বিষয়ের উপর আলোচনা শুনব। বিষয়টা হলো শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মর্যাদা। শ্রেষ্ঠ মানবকে, শ্রেষ্ঠ মানবের মর্যাদা কেন? শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কেন হলো? কে শ্রেষ্ঠ বানিয়ে পাঠিয়েছে? এই বিষয়টাকে আমরা আলোচনা মাধ্যমে উপস্থাপন করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে পাঠিয়েছেন, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। বলুন সুবহানাল্লাহ। কিভাবে সাইয়্যিদুল মুরসালিন হলেন? সহিহ মুসলিম শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে যখন ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করার জন্য আল্লাহ তাআলা তাকে মেহমান বানিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করানোর আগে ইমামতির মাধ্যমে নবীদেরকে আমার নবীর আগে যেই নবীজি ছিলেন, নবীরা ছিলেন, তাদেরকে পিছনে রেখে মুক্তাদি বানিয়ে আল্লাহ তাআলার হুকুমে তিনি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই ইমামতির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মানে সমস্ত নবীদের ইমাম হলেন আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের ভিতরে ইরশাদ করেছেন, সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী কাদের জন্য রহমত? যারা আমার নবীকে মানে না তাদের জন্য কি আমার নবী রহমত? যারা আমার নবীজির আদর্শ মানে না, যাদের ভিতরে আমার নবীজির আদর্শ নাই, তাদের জন্য কি নবী রহমত? না, তারা নবীর উম্মত। কিন্তু রহমত হলো তাদের জন্য যারা প্রকৃত ঈমানদার, যারা নবীজির খাঁটি আশেক। এখন আশেক বলতে কি বুঝি? যে মিলাদুন নবীর মাস আসলে মিছিল সহকারে র্যালি বের করে আমরা পরিচয় দিই আশেকে রসুল। এই আশেকে রসুল না, আশেকে রসুল হতে হবে ঈমান আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? বলুন সবাই, কিসের মাধ্যমে? ঈমান, ঈমান আমলের মাধ্যমে। আচ্ছা বলুন তো, আমার নবীজি কি 5 ওয়াক্ত নামাজ পড়ছিলেন কিনা? কি সবাই বলেন না? নবীজি নফল রোজা রাখছিলেন কিনা? নবীজি নফল নামাজ পড়ছে কিনা? নবীজি তাহাজ্জুদ নামাজ পড়ছে কিনা? এই হলো নবীজির আদর্শ, এই হলো নবীজির আদর্শ, নবীজির আদর্শের নমুনা। এখন আপনি আমি নবীজির আদর্শ মানতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু দাবি করি আমি আশিকে রসুল। বলুন আমার দাবিটা সত্য না মিথ্যা? কেমন মিথ্যা? যে আমি নবীজির আশেক দাবি করি, কিন্তু নবীজি যেটা করেছে আমি সেটা করি না। নবীজি যেটা করেছে আমি সেটা করি না। নবীজি যেটা আমল করতে বলেছে সেটা আমি করি না, বিদায়ী আমি আশিকে রসুলের পরিচয়টাও দিতে পারি না। যদি দিয়েও থাকি সেটা মিথ্যা। সেটা কি? মিথ্যা। এজন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। উভয় জাহান বুঝেন? দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাত। এখন দুনিয়ার জন্য রহমত কিরকম? দুনিয়াবাসীর জন্য রহমত কিরকম? আমার নবীজির উপর যারা দুরূদ এবং সালাম পাঠ করে, নবীজির আদর্শ মানে, নবীজির সাহাবায়ে কেরাম যেভাবে আমাদেরকে বলে গেছেন, হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে বলেছেন, ওই নকশে নমুনায় যদি আমরা চলে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে সুপারিশ করাবে। নবীজির মাধ্যমে আমাদেরকে কি করবেন? সুপারিশ করবেন। এই জন্য আমার নবীজির একটা নাম, একটি উপাধি হলো শাফিউল মুজনিবিন। বলেন সুবহানাল্লাহ। মানে আমার নবীজি শাফায়াত করবেন কাদেরকে? ওই সকল উম্মতদেরকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা ঠিকমতো রোজা রেখেছে, যারা হুবহু আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে আসছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপমা তো তোমাদের উপমা সে লোকের উপমার মতো যে আগুনে জ্বালালো, ফলে ফড়িং জ্বলে আর পতঙ্গ তাকে ঝাঁপিয়ে পড়তে লাগলো, আর সে লোক তাদেরকে থেকে বিতাড়িত করতে লাগলো। আমি আগুন থেকে রক্ষার জন্য তোমাদের কোমর বন্ধ ধরে টান দিয়েছি। এটা হলো আমার নবীজির একটা আদর্শের নমুনা। সুবহানাল্লাহ। মানে হলো পৃথিবীতে কেউ যদি আগুনে পুড়ে, আগুন জ্বলে না? বলেন জ্বলে না? আমাদের দেশে আগুন, ঘর বাড়িতে আগুন লাগে না? আপনারা আগুন লাগলে কি করেন? কেরোসিন নিয়ে দৌড় দেন? হ্যাঁ, কি নিয়ে দৌড় দেন? পানি। এখন মনে করেন এক লোক
ঘরের ভিতরে আগুন লাগলো। উনি চিন্তা করলো যে আমার তো উপকার করতে মনে চায়, কিন্তু আমার তো উপকার করার মতো আমার দোকানে যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়ি। এখন ওনার সামনে বাজলো কেরাসিন তেল। কি বাজলো? কেরাসিন তেল। বলুন তো এই কেরাসিন যদি ওনার ঘরের ভিতরে দেয়, আগুন কি নিভবে না আরো বাড়বে? হ্যাঁ, বাড়বে। এখন আগুনটা নিভাতে হলে কি দরকার? পানি দরকার। তো আপনি আমি যে দুনিয়ায় চলাফেরা করতেছি নবীজির আদর্শের বাহিরে, অথবা গুনাহ করতেছি, আমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষমান। এখন এই জাহান্নামের আগুন নিভাইতে হলে আমার একটা কাজ দরকার, আমার একটা আগুন নিবানোর একটা যন্ত্র দরকার, সেটা হলো আমাদের চোখের পানি। কিসের পানি? বলেন কিসের পানি? চোখের পানি। এজন্য আমার নবীজি বলছেন যে আগুনের ভিতরে পড়তেছে দেখতেছি আমার উম্মত, আমি তাদেরকে কোমর ধরে টেনে ধরছি যাতে করে আমার উম্মত আগুনে না পড়ে। এটা হলো আমার নবীজির উম্মতের উপর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এরপরে অন্য হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও মুসলিম শরীফের হাদিসে আসছে, ওয়াজুইলাত লিল আরদি তাইয়্যিবা তাহুরান ওয়া মাসজিদান ফাআইয়ুহু রাজুলুন আদরাকাতহু সলাতা সাল্লা হাইসু কানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য গোটা পৃথিবী পাক পবিত্র ও মসজিদ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা কার জন্য করা হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করা হয়েছে। সুতরাং সালাতের সময় হলে যে কোনো লোক যে কোনো স্থানে সালাত আদায় করে নিতে পারে। অর্থাৎ কোন নবীর জন্য সারা দুনিয়াকে পবিত্র করে দেওয়া হয়নি। আমার নবীজির আগে যত নবী আসছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছিলেন, কারো জন্য জমিন পবিত্র করে মসজিদ বানিয়ে দেওয়া হয় নাই। আমার নবী আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহান রব্বুল আলামিন একটা নিয়ামত, একটা নবীজির জন্য একটা মুজিজা দিয়েছেন যে পৃথিবীতে যে জমিনটা আছে, যেখানে ওই জমিনটা আল্লাহ রব্বুল আলামিনের যতক্ষণ পর্যন্ত রুবুবিয়াতের ক্ষমতা চলে ততক্ষণ পর্যন্ত নবীজির জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য কবি বলেছেন, শুদ উজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ হামারে জমিন जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूबियत मुस्तफा की। বলেন সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে তিনি সমস্ত জগতের জন্য রহমত এবং পুরো পৃথিবী তার জন্য মসজিদে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে পর্যন্ত আল্লাহর রবুবিয়াত সে পর্যন্ত আমার নবীর নবুবিয়াত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমার নবীজি পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই একটি নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে রাসূল, আপনার উম্মত যেখানে আজান হবে, আজান কানে শোনার পরে সে যেন যেখানে আছে ওইখানেই উযু করে পবিত্র অবস্থায় জমিনে যেন নামাজ আদায় করেন। এখন আমরা অনেকে খেতে খামারে কাজ করি না, কথা কয় না, খেতে খামারে কাজ করি না, আমরা অজুহাতে অনেকে নামাজ পড়ি না। আমি একটা জায়গায় ছিলাম, জায়গাটির নাম হলো কুমিল্লা জেলার আপনার এই মনোহরগঞ্জ থানা। কোন থানা? মনোহরগঞ্জ থানা। এই এলাকার মানুষের একটা অভ্যাস দেখছি, জুমার দিন হোক, যদি কোনো কৃষি কাজের একটা সময় আসে, তারা জুমার নামাজ পড়তে আসে না মসজিদে। জুমার নামাজ পড়তে মসজিদে আসে না। প্রশ্ন করা হলে, কি ভাই নামাজ পড়তে আসলেন না? হুজুর ধান খেতে ধান সব পেকে যাইতেছে, শেষ হয়ে। আমি বললাম যে নামাজের চাইতে কি ধান কি বড় হয়ে গেছে? কি বলেন? নামাজের চেয়ে কি এই কৃষি কাজ কি বড় হয়ে গেছে? জমিনের ভিতরে ফসল ফলান কে? কে বলান? এই নিয়ামত কে দেন? আল্লাহ দেন।
তো আপনি আল্লাহ তাআলা আপনাকে এই নিয়ামত দান করেছে, রিজিক দান করেছে। আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, কি আদায় করে বলুন, কি আদায় করে? শুকরিয়া আদায় করে। এখন শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বলেন আমি তাকে নিয়ামত 700 গুণ থেকে 7000 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিই। আর যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওয়ালা ইন কাফারতুম, আমার সাথে কুফরি করে, ইন্না আযাবি লাশাদীদ, আমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বিভিন্ন সময় অজুহাতে নামাজ পড়ি না, বিভিন্ন সময় অজুহাতে আমরা কি করি না? নামাজ পড়ি না। আমরা বিভিন্ন শারীরিক অজুহাতে আমরা রোজা রাখি না, আছে না নাই? আপনি দেখবেন, বাস্তবিক একটা কথা বলি, আমাদের দেশে রমজান মাস আসে কত মাস পরে? কথা বলেন না? 11 মাস পরে রমজান আসে। এই 11 মাস সুস্থ থাকি, ভালো খাওয়া দাওয়া হয়। যখন রমজান মাস আসে তখন বান্দা অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের দেশে একটা অভ্যাস, এটা রমজান মাস আসলে পরে আমাদের দেশে কিছু মুসলমান অসুস্থ হয়ে যায়, অজুহাত দেখায় যে শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারি না। অথচ সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো না, হাঁটা চলা করলো, সব করলো, কিন্তু আপনার আল্লাহর হুকুম সে পালন করলো না। বলুন, এটা কি আল্লাহর সাথে আল্লাহর শুকরিয়া আদায় করলো না আল্লাহর সাথে কুফরি করলো? কথা বলেন, কি করলো? আল্লাহর হুকুম মানলো না অমান্য করলো? অমান্য করলো। যে ব্যক্তি আল্লাহর হুকুম অমান্য করলো, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হুয়া সাইয়্যিদুনা লি আদম, আমার নবী আদম জাতির সর্দার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুশ সাবার ভিতরে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না, অধিকাংশ মানুষ কি করে না? বুঝে না। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে প্রথম বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সবাই বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি সকল উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন কোরআনের ভিতরে যে হে রাসূল, আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি এবং সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখন কথাটা দুই রকম ভাবে হয়ে গেল না? কথা কন না? দুই রকম ভাবে কেন আল্লাহ তাআলা বললেন? কারণ দুনিয়ার ভিতরে মুমিন আছে, কাফের আছে, আছে কি নাই? মুমিন আছে, মুনাফিক আছে, আছে কি নাই? মুনাফিকের কথা কিন্তু ঠিক থাকে না, কথা বলেন না? মুনাফিকের কথা ঠিক থাকে না। যেমন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা বলি ইহদিনাস সিরাতাল, বলুন সবাই ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলার কাছে আমরা সরল পথে সঠিক পথে আমরা চলার জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হই। আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা সরল ও সঠিক পথে চলতে চাই, বলি কিনা? কথা কন, বলি কিনা? নামাজের মাধ্যমে বলি। কিন্তু নামাজ জোহরের নামাজে যখন বলে যাই, আসরের নামাজের আগে অথবা আসরের নামাজের আজান হলে এটা আমাদের আর মনে থাকে না।
অথচ আমি মসজিদে বসে নামাজে দাঁড়িয়ে কি বলে গেছি? আল্লাহ, আমি সরল পথে আমি চলতে চাই, আমাকে সরল পথের পথিক বানাও। এটা আমরা বলেছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা বলার পরে আমরা কিন্তু সেই কথা আর মনে রাখতে পারি না। আমরা মুনাফিকের কাতারে চলে যাই। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে আসছে, তিরমিজি শরীফের 3148 নম্বর হাদিসের ভিতরে আসছে, আন আবি সাইয়িদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد آدم يوم القيامة ولا فخر بيده لواء الحمد ولا فخر وما من نبي يوما آدم فمن سواه إلا تحت لوليا। আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামত দিবসে সকল আদম সন্তানের নেতা হব। সুবহানাল্লাহ। আমি কিয়ামতের দিবসে সকল আদম সন্তানের কি হব? নেতা হব। সাইয়্যিদুল মুরসালিন কেন বললেন? এজন্য তো বললেন সমস্ত আদম সন্তানের কি হবেন? নেতা হবেন, অভিভাবক হবেন। এবং এতে গর্বের কিছুই নেই। আমার হাতে হামদের প্রশংসার পতাকা থাকবে, এতেও গর্বের কিছু নেই। সেদিন আমার পতাকার নিচে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য সকল নবীগণ একত্রিত হবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আমার নবীজির সুপারিশ ছাড়া কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। এই জন্য আমার নবীজির উপাধি হলো শাফিউল মুজনিবিন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যে ঘটনাটা শুনিয়েছিলাম প্রথমে, এই যে মেরাজ রজনীতে, এই ঘটনাটা সহিহ মুসলিম শরীফের এবং খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 153 পৃষ্ঠায় এবং সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের প্রথম খণ্ড 290 পৃষ্ঠায় আসছে, মেরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে বোরাক থেমে যখন নবীজি নামলেন, অতঃপর তিনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে অন্য নবীগণ সেখানে উপস্থিত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, সমস্ত নবী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আমার নবীজির আগে যে সমস্ত নবীগণ ছিলেন তারা সেখানে কি করছিলেন? উপস্থিত ছিলেন। এখন আমাদের দেশে কিছু ভাইরা বলে নবীরা নাকি মরে গেছে, পচে গেছে, গলে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা আমাদের আকীদা না। আমাদের আকীদা হলো সমস্ত নবীগণ জীবিত। সমস্ত নবীগণ কি? আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত। বলুন কি প্রাপ্ত? আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত। অতএব কারণে এই হাদিস দ্বারা বোঝা যায় সমস্ত নবীগণ আল্লাহ তাআলার হুকুমে কবরে জিন্দা। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে কয়েকজন নবীর নাম উল্লেখ আছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন। মুয়াজ্জিন আজান দিলেন, আজান শেষ হলো, ইকামত দিলেন। তখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে সামনে ঠেলে দিয়ে এলেন এবং নবীজিকে বললেন, আপনি ইমামতি করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সামনে দিলেন, ইমামতি করলেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সপ্ত আসমানের সম্মানিত ফেরেশতারা নবীজির পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজিকে আল্লাহ তাআলা কতটুকু পরিমাণ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলে। সেই নবীর উম্মত আমরা, এত মর্যাদাবান নবীর উম্মত আমরা, কিন্তু আমরা এত সম্মানিত নবীর উম্মত হয়েও নবীর আদর্শ থেকে আমরা ফার ডিফারেন্স। ঠিক কিনা বলুন? নবীজির আদর্শের কথা বললে আমাদের কেমন জানি ভালো লাগে না। নবীজির আদর্শের কথা বললে আমাদের কেমন জানি মানতে মনে চায় না। কারণ দুনিয়াটা আমাদের জন্য আমরা এমনভাবে
দুনিয়াটাকে গ্রহণ করে নিয়েছি, আমরা দুনিয়া ছাড়া কিছুই, বলুন, দুনিয়া ছাড়া কিছুই বুঝি না। এখন দুনিয়া ছেড়ে দিলে আপনি শূন্য হয়ে যাবেন, কিন্তু দুনিয়াতে শূন্য হলেও আখেরাতে আপনি পরিপূর্ণ। দুনিয়াতে শূন্য হলেও আখেরাতে কি পরিপূর্ণ। কারণ আমার তো দুনিয়া দরকার নাই, ঠিক কিনা বলুন? আমার দুনিয়া দরকার আছে? কারণ দুনিয়াতে আমি যা কিছু করে যাব, আমার সাথে কিছুই, দুনিয়াতে আমার সাথে কিছুই যাবে না। তবে আমি যদি 3টা কাজ করে যেতে পারি, কয়টা বলুন, কয়টা? 1 নম্বর নেক আমল, কি বলুন? 1 নম্বর কি? নেক আমল। 2 নম্বর সদকায়ে জারিয়া, বলুন 2 নম্বর কি? সদকায়ে জারিয়া। 3 নম্বর হলো আমি যদি নবীজির আদর্শ মতে চলতে পারি, এই 3টা কাজ আমাকে কিয়ামতের ময়দানে নাজাত দিবে। এই 3টা কাজই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে দিবেন। এই 3টা কাজ করলে পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা নবীজির শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো? বলেন, পারবো? আমরা কি চাই না যে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন? কথা কন না, চাই না? এই যে আজকে সফর মাসের শেষ দিন, আজকে সফর মাসের 30 তারিখ, আগামীকালকে রবিউল আউয়াল মাস শুরু হয়ে যাবে। এই যে একটি মাস, সারা পৃথিবীতে নবীজির আগমনী মাস হিসাবে কেউ সিরাতুন নবী, কেউ মিলাদুন নবী, কেউ ওয়াফাতুন নবী, হ্যাঁ, কেউ নবী দিবস নামে এই দিনগুলিকে, এই মাসটাকে পালন করবে। কিন্তু নবীজির আদর্শ মতে আমরা যদি এই পুরা মাসটাকে কাজে লাগিয়ে নবীজির আদর্শ মতে চলতে পারি, তাহলে আমার নবীজি এই মাসটা আগমনের মাস, যে আমরা বলতেছি মিলাদুন নবীর মাস, সিরাতুন নবীর মাস, এই যে নবীজির জন্মের মাস, নবীজির আদর্শের মাস, এইগুলি যদি আমরা বলি ঠিকই আছে, কিন্তু আমরা নবীজির আদর্শ মতে যদি আমরা চলতে পারি, তাহলে এই মাসটা আমাদের জন্য সার্থক হবে। এই মাসটা আমাদের জন্য কি হবে? শুধু সার্থক হবে না, নাজাতের উসিলা হবে। কি হবে? নাজাতের। আচ্ছা বলুন তো, আমরা আজকে এখানে যারা আছি, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমরা কি চাই না এই মাসটা, এই যে রবিউল আউয়াল মাসটা দিয়েই তো আমরা জান্নাতে যেতে পারি? কি বলেন? কথা বলেন না? এই রবিউল আউয়াল মাসের আমল দিয়ে তো আমরা জান্নাতে, আমাদের ঠিকানা জান্নাতে করে নিতে পারি না? কিভাবে করবেন? আজকে থেকে ওয়াদা করে নেবেন, আমি 5 ওয়াক্ত নামাজ সব সময় জামাতের সাথে আদায় করব। কি পারা যাবে না? 2 নম্বর, আমি নবীজির উপর বেশি বেশি দরুদ এবং সালাম পাঠ করব। আমার ঘরের ভিতরে দোয়ার আয়োজন করবেন। কি করবেন? কি করবেন? এখন তো দোয়া লাগে না, কথা কন না, এখন আর দোয়া লাগে না। কারণ দোয়া এখন হুজুররা খেয়ে বলছে সব। কি আছে না নাই? দোয়া লাগে না। কেন লাগে না? দোয়া করতে কষ্ট লাগে না? কথা কন, কষ্ট লাগে না? এই জন্য অনেকে বলে দোয়া লাগে না। মূলত দোয়া লাগে না বিষয়টা এমন না। দোয়া ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। দোয়া ছাড়া কোনো ইবাদত, হাদিস শরীফে আছে, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। দোয়া হলো সমস্ত ইবাদতের কি? মূল। এখন আপনি মূল বাদ দিয়ে যদি বাকি শাখা প্রশাখা নিয়ে যদি টানাটানি করেন, লাভ হবে? তাহলে আমার মূলটা রক্ষা করে, তবে এমনভাবে আমরা আল্লাহর কাছে চাইতে হবে, কাকতি মিনতি সুরে। আমাদের দেশে মোনাজাতের ভিতরে অনেকে গানও গায়, আছে না নাই? কথা কান, আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার কাছে চাইতে বলা হয়েছে কিভাবে? কাকতি মিনতি সুরে, চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন দোয়াটা কবুল হবে তখন যখন আপনার চোখের পানি বের হবে। সুবহানাল্লাহ। আমার নবীজি কম হাসতেন, বেশি বেশি কাঁদতেন। আমার নবীজি বেশি বেশি কাঁদতেন। কেন কাঁদতেন? আমার নবীজি উম্মতের জন্য কাঁদতেন। সুবহানাল্লাহ। আমার নবীজির কোনো গুনাহ ছিল? কথা বলুন, গুনাহ ছিল?
আমার নবীজি ছিলেন নিষ্পাপ। ইন্না আম্বিয়া আল্লাহি মাসুমুন ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দা আন-নবুওয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফে আসছে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়তের পরেও নিষ্পাপ। এইটা ঈমান। এইটা কি? এটা কি একজন মুমিনের খাঁটি ঈমান। এখন যদি কেউ বলে নবীরা গুনাহ করতে পারে, এই কথা যদি বলে তার ঈমান থাকবে? যদি কেউ বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেছে, ঈমান থাকবে? আমরা এমন কিছু কথা বলবো না, এমন কিছু কথা আমাদের মুখ থেকে বের হবে না যেটার দ্বারা আমাদের ইবাদত নষ্ট হয়ে যায়, আমাদের ঈমান চলে যায়, এমন কথা আমরা কখনোই বলবো না। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, নবীজির আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কি ভাই, নবীজির আদর্শ মানা যাবে কিনা? এই যে রবিউল আউয়াল মাস আসছে, আমরা মিলাদুন নবী, সিরাতুন নবীর অনুষ্ঠান করব। আল্লাহ তাআলা এই দিবসগুলিকে আমরা এমনভাবে ইবাদত করব, এমন আমল করব, এমনভাবে আমল করব যে নবীজির সুন্নাত তরিকার উপর থাকতে হবে। কিসের উপর? বলেন বলুন সকলে, কিসের উপর? নবীজির সুন্নাত তরিকার বাইরে গিয়ে মিছিল মিটিং যতই করেন কোনো কাজ হবে না। হবে হবে নবীজির আদর্শের গণ্ডির ভিতরে থাকতে হবে। অতএব কারণে আপনাদেরকে আমরা অনুরোধ করব যে এই দিবসগুলিতে যেহেতু নবীজি জন্মের দিনে নবীজি রোজা রেখেছেন। কি রেখেছেন? কথা বলেন, কি রেখেছেন? নবীজির সোমবার দিন রোজা রাখতেন। কোন দিন? বলেন না, কোন দিন? সোমবার দিন। আমাদের কি রোজা রাখা উচিত না? কথা বলেন না। এই যে মিলাদুন নবীর মাস আসতেছে, 12 রবিউল আউয়াল বলেন, যাই বলেন, আমরা এই দিবসটাকে পালন করব রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? নফল রোজার মাধ্যমে, দান সদকার মাধ্যমে, মিলাদ দোয়ার মাধ্যমে, যাতে করে রহমত আসে। রহমত, আমার নবীজি কেন আসছেন? রহমত নিয়ে আসছেন না? কথা বলো, রহমত নিয়ে আসছেন না?